নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড মেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটি অদ্ভুত রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমার রেসিপিতে আছে মুরগির পা। আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর আদা রসুন। আর যা যা মশলা দেবো আপনাদের সাথে শেয়ার করে নেব। কারণ আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মাংস কিনছিলাম, দেখলাম অনেক কটা পা আছে, তা আমি ওখানে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারাও দেখতে থাকুন। কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হালকা একটু নুনও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায়। এই রান্নাটা খুবই সহজ, আর এতে কিন্তু আমি খুব বেশি জলও ব্যবহার করব না। আমি ছোটোবেলায় অনেকবারই প্রায় খেয়েছি, মানে খুবই একটা জনপ্রিয় ব্যাপার ছিল তখনকার দিনে। খুব ভালো লাগতো, মজা লাগতো। আমার বাবা নিয়ে আসতো, আমরা সবাই মিলে রান্না করে, মা রান্না করতো, আমরা সবাই মিলে খেতাম। প্রায় সেই দিনগুলো এখন চলে গেছে। তাই মাঝে সাঝে বাজারে গেলে যদি দেখতে পাই তা আমি নিয়ে আসি। আমাদের বাড়িতে কেউ খায় না, শ্বশুর বাড়িতে শুধু আমি একাই খাই। এবার টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি মুরগি পাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি আদা রসুনটা দিয়ে দেব, লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে এবার একটু কষে নেব। আমি মশলাগুলো দেবো, একটু ভেজে নিয়েছিলাম কারণ নাহলে আঁশটা একটা গন্ধ বেরোয়। এবার দিলাম পরিমাণ মতো নুন, দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম 1/2 চামচ, হালকা একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। আপনারা জল না দিলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। এটা আমি ধিমে আছে ভালো করে একটু কষে নেব, তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ধনেপাতাগুলোও দিয়ে দেবো। কার কার রান্নাটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না। এবার আমি ওপর থেকে সানরাইসের গরম মশলাটি দিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।